গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা করছি পিঠা, বলতে পৌষ পার্বণ তো চলে গেছে, পিঠা বানানো হয়ে গেছে। তো আজকে এমনি সলতা পিঠা বানাবো। তো তাই বলে মা না এদিকে সব জিনিসগুলোকে এখানে মেখে নিয়েছে, চালের গুঁড়াটাকে করে। এই দেখো সব মাখা আছে। এবার এটাকে আমরা বানাবো, অ্যান্ড বানিয়ে এই গরম গরম দুধের মধ্যে ঢেলে দেবো। তো আজকে অনেক দিন পরই ভিডিও আনলাম, কারণ আমার পরীক্ষা চলছিল। পরীক্ষার পর আমি ভিডিও বানাতেই পারিনি। তো এইদিকে সবাই আমি এখানে দুধটা রাখো, এটা হচ্ছে প্যাকেটের দুধ, এটা হচ্ছে গরুর দুধ। সব কিছু বানানো গেছে। এই যে এটা হচ্ছে চালের গুঁড়া। কখন ছাড়বো বানাবো বলতে, তো দেখো এখানে আছে আমরা বানিয়েছিলাম দুধ পিঠা। তো দুধ পিঠা ক্ষীরের সাথে বানিয়েছিলাম। তো আমরা দিয়ে বানিয়েছিলাম, এদের ক্ষীরটা দেখো এখনও বেঁচে আছে। আমি বানিয়েছিলাম মেশিন দিয়ে, আর মা বানিয়েছিল গিয়ে হাত দিয়ে। এই দেখো দুধটা কিন্তু এখন হয়ে গেছে, বলে ফুটে গেছে একদম। মা এটার মধ্যে জল মিক্স করেছিল, তাই বলে আরও ফুটে গেছে। আচ্ছা চলো, যতক্ষণ না মায়ের কাজ হচ্ছে ততক্ষণ, তারপরে বলতে শুরু করব। যখন বানাবো তখনই আমি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো এখনের জন্য একটুখানির জন্য বন্ধ থাকবে। তো আমি শিল নোড়া নিয়ে চলে এসেছি, কারণ এখন দুধটার মধ্যে দেওয়া হবে খেজুর গুড়। এই যে খেজুর গুড়ের বাটি, এটা খেজুর গুড় না, এটা খেজুর গুড়, নর্মাল গুঁড়ো পাওয়া যায়। এই এখন খেজুর গুড় খুব শক্ত হয়। এই 3 ভাগ হয়ে গেছে দেখে। চাকু দিয়ে কাটতে কিছু আমি একটু টেস্ট করবো। ভালো লাগছে। ভালো তো লাগবেই। এবার গুড়টাকে দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে দিতে। আমার হাতটা ধুয়ে নিই। তো গাইজ একটা কথা বলে দিচ্ছি, আমি না আশাপুর মেলায় আমার ঠাম্মা গেছিলো বলে ওখান থেকে নিয়ে এসেছিলো লোহার কড়াই। এটা আমার ছোটোবেলায় আনা হয়েছিলো, কিন্তু ওটা ভেঙে গেছে বলে ওটাকে আমি ফেলে দিয়েছিলাম। তো আবার নিয়ে এসছে, আর চাকতি বেলনা নিয়ে এসছে। তো ওই মিনি কিচেন সেটের রান্না আমি ছাড়ার চেষ্টা করবো। ফ্রিজে না এইটা ছিল, গুড়ের বাটিটা। গুড়ের বাটি, গুড় দিলা তো? আরে এই গুড়টা ওটাতে রাখবো। আচ্ছা দাঁড়াও, আমি বই নিয়ে চলে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াই নিয়ে চলে এসেছি আমি এখানে। এবার আমরা পিঠা বলতে চালের গুঁড়াটাও চলে এসেছি। আমি একটু করবো। কি করবা? জল সেদ্ধ পিঠা। আচ্ছা, জল সেদ্ধ পিঠা। আমি খেতে খুব ভালো লাগে, ঠিক হয়। আমি খাইনি কোনোদিনও। ও ভগবান, বুঝতেও দিচ্ছে না। খেয়ে দেখবি। আমি খেতে চাই না, দুধ দিলে আমি ভালো লাগে না। বড় গ্যাসটাতে রাখলাম, এটা ছোট গ্যাস। এটাতে জলটা ফুটবে তাড়াতাড়ি। এদিকে হচ্ছে জল, এদিকে হচ্ছে দুধ। বাহ, কম্বিনেশন দেখো। দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছ? চেঞ্জ হচ্ছে। এদিকে গরম হোক। আমি মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে আসছি, তাহলে পিঠা বানাতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে বানাবো না, বসে বসে বানাবো। হ্যাঁ তো ঠিকই আছে। তো গাইজ আমি এখন ইয়েটা নিয়ে আসছি, স্ট্যান্ডটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইজ এখন দুধও ফুটে গেছে। এবার পিঠা বানাবো বলে আমি ক্যামেরাটাকে ব্যাক করে নিলাম। এবার তোকে বানাতে হবে না। ঠিক আছে আমি বানাবো না, দেখি কিরকম বানাচ্ছে।
কি আগে জল পিঠা বানাবে? হাই ভগবান, দেখো আমি ভাবছিলাম সেপ দিয়ে বানাবে। সেপ দিয়ে বানাবো তো। আচ্ছা এরকম বাট পাগল, আমি এমনি পিঠা বানাই না। আমি ভাবছি গোল গোল জল পিঠা, এর ভিতরে কিছু হবে? এর ভিতরে ক্ষীর দিব। তাহলে খাবো, তাহলে খাবো, শুধু জলটা বাদ দিয়ে দেবো। জলটা বাদ দিয়ে দিবি? হ্যাঁ। জল থেকে ছেঁকে তুলবো না পাগল। আরে যাই হোক, আমি একটু হাতে কিনতে পারছি। দুধটা একদম ক্ষীরের মতো কালার নিয়ে নিয়েছে, কারণ এখানে গুড় দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ আমার কত গরম লাগছে, আমি হাফাতা পরে আছি। আরে গরম লাগছিল কেসের কাছে, আমি এখনই সোয়েটার পরে আসছি। মা বানাও। আয় নাই, চলে আসলাম তো। বাবা একটা অন্য বাটি দেন, মানে এতটা আটা নষ্ট করবো না। অত বড় না, হ্যাঁ ওটা দিই। এটা ওইখানে দিয়ে দেবো। না দাঁড়া, আমি একটু কাজ তাড়াতাড়ি। এটা দুধটা বন্ধ করে দিই নাকি? না ফুটুক। কোন সেট দেবা? ওরকম ও এটা দিয়ে দেবো। ক্ষীরটা বল। ক্ষীর তো ওই যে এটা এটা নেবা? না না ওটা দিয়ে বানাও, আমি হাত দিয়ে বানাবো। এই দেখো গাইজ, এটা এই মেশিনটার কথাই বলছি। এটা পিঠা বানানোর মেশিন। এটা হচ্ছে এখানে, এই দেখো এই ডোটা এখানে রাখলাম। এবার ডোটাকে রেখে একটা বানাচ্ছি। হ্যাঁ, ডোটাকে রেখে আমি একটু এটা সরাই। দাও থালাটা দাও আমাকে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি তাই বলি আমি এদিকে আমি। ও ও পেছনে বসো একটু। আচ্ছা দাঁড়াও, এবার ওটা পেছনে করবো আমার। ডোটাকে এখানে রাখলাম। এবার এই দিকটা আছে না, এই যে নিচে এরকম আছে, এটাকে চিপে ধরলাম বলতে, এই যেটা আছে এরকম। একদম ই করে দিয়েছি। এবার এখন খুলবো, বেশিক্ষণ রাখতে হবে না। ও এই দেখো, এটা হচ্ছে গোল। আমাকে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, জলে সেদ্ধ করে। ভেতরে পুর ভরেছি ক্ষীর। এই দেখো মোটা হয়ে গেছে কিন্তু বড় আছে তো। এখানে এবার রেখে দিব। ছোটবেলায় মা যখন পিঠে বানাতো, মাকে বলতাম মা আমাকে ওই পিঠেটা বানিয়ে দাও। ক্ষীর দাও এখানে বাবা। এই যে অত বড় এই মেশিনে মনে হয় এটা কেটে যাবে, কারণ এটা যতটা ইয়ে আছে না, এটা তার থেকে বড় আছে। এবার ক্ষীর আমি হাতে ধরবো না, যাবো চিপচিপি লাগে। এ দেখো সেভ দিয়ে দিয়েছি। অন্ধকারটা ছাড়, দেখ। তুমি মা, মা তুমি, আরে মা দে দে, উড়ে আমি গেল। বানিয়ে দিচ্ছি, দে। আরে ক্ষীরটা দাও শুধু, আমি না তুই মেশিনে বানাবি না, আমি হাতে বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গোল করে দিই আমি। না গোলও করতে হবে না, তো আমি মেশিনে বানাবো না। একটা গাইসকে বানিয়ে দেখ, কি দাও। আমি বললাম না বানাবো না। দেখছো এরকম করে আমার সাথে। তুমি মা ভেজা বন্ধ করেছো? হ্যাঁ, তাই তো কম সময় কেন লাগছে? অনেকক্ষণ হয়ে গেছে, দেখ ভিডিওটা। 1 মিনিট হয়েছে সবে, তো বন্ধ হয়ে গেছিল নাকি? না 1 মিনিট গাইস, হ্যাঁ 1 মিনিট। কেটে গিয়েছিল, আমি করে দিচ্ছি। দাঁড়ো চালের, দাঁড়ো গাইস, পিঠাটাকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই দেখো কত বড় পিঠা, এটা মুখে ঢুকো না, কাঁচা কাঁচা খেয়ে দেবো। জলে দিয়ে দেবো? না দাঁড়া, সবগুলো বানাও। আমি হাতে ঠিক পারি না। আমি পিঠাপুলির দিন এইরকমভাবেই বানিয়েছিলাম সবগুলো পিঠা, আর একটু একটু করে ভেঙেছিল সবগুলো।
এটা ছোট্ট মা, দেখি আমি একটা পিঠা বানাবো এগুলো। তো আমি অল্পখানি এত বড় ইটা থেকে নিয়ে নেবো, মানে যেন সিল নোড়া এরকমভাবে সিল নোড়া। চলো অল্পখানি নেব। এই যে নেওয়া হয়ে গেছে আমার। আরে বাবারে, একদম আমি ছোট করে নিয়েছি, কারণ অত বড় লাগবে না আমার, বেশি বড় হয়ে গেলো। এটা দুধে দিয়ে দেবা যখন সলতা পিঠা করবা। আমি একদম করে দিয়েছি পিঠাটাকে। এই দেখো এরকম সাইজের একটা বানাবো শুধু। এই যে বললাম না তোমাকে বলবো। এবার দেখো গুঁড়ার পর এইরকম হয়ে গেছে বেশ। তো আমি এটাকে উঠিয়ে নিই। ও হয়ে গেছে, হয়ে গিয়েছে। গড়বড় লাগছে মনে বেরিয়ে না, এখনই তো জ্বালালাম, পাগল হয়ে গেছি। বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিস নাকি? আরে ইচ্ছে ছাগলি উঠে। আরে ভিডিওটা হয়ে যাচ্ছিল তাই বলে বলছি, এক্সাইটেড কি আছে কেন? উঠছে না চাকু দিয়ে। কতটুকু হলো, আর একটু দিতে হবে। রাখি, উঠাই। হ্যাঁ উঠে গেছি। তাদেরকে পিনাট বাটারের কথা মনে করে গেল। লাগিয়ে নিয়েছি, এবার এখানে রেখে দেবো। এই দেখো গাইজ, এইরকমভাবে রেখে দিতে হবে। এবার আমি এটাকে গিয়ে এরকম করলাম, এটাকে আমি চেপে ধরে রাখবো। এ দেখো মেশিনের পিঠা, দেখো কত সুন্দর হয়ে গেল, একটুকু ফাঁকা নেই। দেখো এই দেখো ফাঁকা নেই, একদম দারুণ পিঠা হয়ে গেল। তার সাথে যে আমি বেশি ডোটা নিয়ে নিয়েছিলাম বলে এ দেখো পিঠার আলাদা অংশটা কেটে গেল। এরকমভাবে আমি বানিয়েছিলাম সব পিঠাগুলো, আমার ভাগেরগুলো বলতে সবাই খেয়েছিল ওই পিঠাটা। এ দেখো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এটাকে জল পিঠা বানিয়ে নেবা, ঠিক আছে? একটাই বানানো, আর আমি বানাবো না তোমাদেরকে দেখানোর জন্য। চলো আমি তো দেখো আদাগুলো ওখানে এ মা দেখাই, এখানে দেখা, ছেড়ে দেবে, জলে দেবো। দাঁড়াও, এবার জলে দেওয়া হবে। গাইজ মানা এখনই বললো যদি পিঠাটা হয়ে যায় তাহলে ভেসে উঠবে। তো আমি যেটা বানিয়েছিলাম দেখো ওটাই ভেসে উঠছে, তার মানে ওটা পাতলা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল না। এই দেখো ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি খেয়ে দেখবো, এখনই উঠে দেবো আর কপ করে নিয়ে নেবো। এবার ওটাকে ছেঁকে না উঠে নেওয়া হবে। আমারটা উঠে না, ওটা হয়ে গেছে। ওই দেখো ভাসছে, ওই দেখো। হ্যাঁ এটা অলরেডি হয়ে গেছে। এবার দেখি কেমন পিঠাটা। আচ্ছা ওরে মা, এটা একদম দল দল হয়ে গেছে। এই শেপটা এই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এটার শেপ। এই দেখো বানানো হয়ে গেল আমাদের সলতা পিঠা। এবার আমিও বানাই মেয়ের সাথে। তো এখন আমরা বানাবো পিঠা করি। আমি কতটা পাগল, এরকম করে করে বলে যাচ্ছি আর ভিডিওই হচ্ছে না। বলো ওইটি ও সবগুলো বেশি উঠছে এখন, ওটি হয়নি মনে হচ্ছে না। এই দেখো ভাব উঠছে, আর আমার মুখটা কেমন হচ্ছে, এটা বেরিয়ে গেছে। চলো আমি বানিয়ে নিয়ে যাবো। 3 3 7টা বানানো হয়েছে। 7টা এতক্ষণ আমাকে মা ওইদিকে আসতে দেবে, ওইদিকে অসুবিধা হচ্ছে উঠছে। কোথায় যাবো? বসে বসে বানাবো। চলো আবার আমিও যাই। খাতে পারিনি, সরি গাইজ। এখন বেশি আটা হয়ে গেছিলো তো চালের গুঁড়া বেশি হয়ে গেছিলো বলে আমরা এখানে ওই মেশিন দিয়ে আবার এগুলো পিঠা বানিয়ে দিলাম, পুলি পিঠা বানিয়ে নিলাম।
এদিকে আমাদের জল পিঠা হয়ে গেছে। জল পিঠাটা সত্যি গাইস দারুণ লাগছে, আমি খেয়ে দেখলাম একটা। আর এই দেখো বাসনের অবস্থা। আর তোমাকে কেমন লাগলো? এদিকে দেখো, তোমাকে কেমন লাগলো জল পিঠা? আমাকে তো খুবই ভালো লাগে, খাই। আমি ফার্স্টবার খেলাম, বাট দারুণ লাগলো। এই দেখো কি দিস মা, গুড় আছে, ঢেলে দেবো। কি ধরবি না, দুটো দিতে লাগবে। এই দেখো কতগুলো জিনিস এখানে ফুটে যাচ্ছে সব জিনিস। এদিকে গরম গরম ভালো লাগছে, আরাম লাগছে। তোমরাও এই রেসিপিটা দেখে ট্রাই করবে কিন্তু, হ্যাঁ। এবার আবার এখানে একটু গুড় দিয়ে দেবো অল্প। মিষ্টি কম হলো? হ্যাঁ থাক, পরে আবার তাহলে গুড় দিয়ে দেবো। দুধ দিলাম কি না, দুধটা কম হয়ে শুকিয়ে গেছিল। হ্যাঁ অনেকটাই শুকিয়ে গেছিলো। আমি এরকমভাবে এখানে স্ট্যান্ড দিয়ে লাগিয়ে দিচ্ছি, তুমি করো, কথা বলো, করো বলতে এইখানটাতে আমি করে দিচ্ছি, এই জায়গাটাতে গ্যাসের উপরটা। ছেড়ে দিলাম। আছে আরো দেখো গাইস, আস্তে আস্তে করে ছাড়া হয়ে যাচ্ছে। আমি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে করে। এই দেখো আমি এখানে ছাড়বো, এখানে এই দিয়ে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তুই আটা এত উঁচু থেকে, আচ্ছা সরি। হ্যাঁ এগুলো পরে দাও, আমি উঠে দিচ্ছি, তুমি ওগুলো দাও। এ দেখো এটা শেপ একদম শঙ্খের মতো। তাড়াতাড়ি করে আমি এটিকে উঠিয়ে দিই, মা ওইদিকে ফেলে দিচ্ছে, দিয়ে দিচ্ছে ওগুলোকে। এই এটা পড়ে যাবে, এটা উঠে গেছে, চলতে হবে। এটাকে এরকমভাবেই ফোটাতে হবে গাইস। আজকে অনেক রাত হয়ে গেল বলে এখান থেকেই ভিডিওটা রাখছি। তোমরাও বাড়িতে ট্রাই করবে। মা টাটা করে দাও। টাটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, বলতে বলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গাইস, এবং শেয়ারও করবে, কমেন্ট করবে তোমরা এগুলো খাও কি না, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু। টাটা।